everyone, welcome back to the next video. আজকের ভিডিওটা নতুন যে এনসিইআরটি সিলেবাস চেঞ্জ হয়েছে ফর ক্লাস 9 সেই সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার। নতুন বইটার নাম কি হয়েছে তোমরা জানো তো? কাবেরীর ফার্স্ট চ্যাপ্টার, হাউ আই টট মাই গ্র্যান্ডমাদার টু রিড। নাও বই তোমরাও পাওনি, বই আমিও পাইনি। সো আই হ্যাভ টু ইউজ দ্য পিডিএফ উইচ আই হ্যাভ ইন মাই মোবাইল ফোন। ওই পিডিএফটা থেকেই আমি তোমাদেরকে পড়াবো। আর সিন্স আই ডোন্ট হ্যাভ এনি স্মার্ট বোর্ড, তাই মানে স্ক্রিনের মধ্যে অত বড় করে তোমরা টেক্সটটা দেখতে পাবে না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট ওয়াইল এডিটিং যাতে তোমরা পিডিএফটাও একটা সাইডে দেখতে পারো আর আমি যে তোমাদের পড়াচ্ছি সেটা আরেকটা সাইডে দেখতে পারো। তোমাদের সুবিধা যতটা করে দিতে পারবো and try my best. So let's start with the chapter. So the chapter name is How I Taught My Grandmother to Read. Now, doesn't that sound very strange? Generally আমরা কি দেখি, বড়রা ছোটদেরকে পড়ায়, বাবা মা আঙ্কেল আন্টি ইভেন গ্র্যান্ড পেরেন্টসরাও কিন্তু আমাদেরকে পড়ান। মানে আমাদের ছোটোবেলাটা গ্র্যান্ড পেরেন্টসদের সাথেই ম্যাক্সিমাম সময় কাটে, তাদের কাছে গল্প শুনে, তারপর ধরো তাদের ছোটোবেলার গল্প শুনে বা ফেরি টেলস শুনিয়ে বা ইনিশিয়ালি যে অ্যালফাবেটস চেনা বা ফোনিক সাউন্ড চেনা, এটা কিন্তু অনেক সময় আমরা গ্র্যান্ড পেরেন্টসদের থেকে শিখে থাকি। বাট হিয়ার দ্য author, now who is the author of the story? The author of the story is Sudha Murthy. Now madam কি বলছেন, author কি বলছে এখানে? author বলছে how I taught my grandmother to read. So here the narrator is teaching the grandmother. narrator নিজের গ্র্যান্ডমাদারকে পড়তে শেখাচ্ছে। এখানে কিন্তু গল্পটার আসল টুইস্ট, আসল মজা এখানে, যে গ্র্যান্ডমাদারের থেকেও শিখছে না, ওর থেকে গ্র্যান্ডমাদার শিখছে। Why and how? That is what the story is all about. Let's start. Okay, চ্যাপ্টারটা যাদের কাছে অলরেডি পিডিএফ আছে বা বই আছে, দেখবে চ্যাপ্টারের শুরুতেই রিফ্লেক্ট অ্যান্ড রেসপন্ড বলে একটা জায়গা রয়েছে। সেই রিফ্লেক্ট অ্যান্ড রেসপন্ডে গেলে দেখবে একটা ফ্লো চার্ট মতো দেওয়া আছে, যে ফ্লো চার্টটার মাঝখানে লেখা আছে why is it important to learn how to read and write. কি মনে হয়, why is it important to learn how to read and write? আমরা একটুখানি লিখে নিই। কি মনে হয়, পড়াশোনা করে কি করব, কি শিখবো পড়াশোনা করে? মানে পড়াশোনাটা করব কেন? প্রথম কথা, we should read and write to gain knowledge. পড়তে শিখবো, লিখতে শিখবো, কেন শিখবো? so that we learn or we know how to communicate with others. অন্যের সাথে কথা বলতে শিখবো, অন্যের কথা বুঝতে শিখবো, অন্যের কথার প্রপার রেসপন্স দিতে শিখবো। তাহলে সেকেন্ড পয়েন্ট কি হতে পারে? to communicate with others. আর কি হতে পারে? পড়াশোনা কেন শিখবো? চাকরি পাওয়ার জন্য। আমরা সবাই তো পড়াশুনো করি, কিছু একটা গোল মাথায় থাকে যে আমি এই পড়াশোনাটা করছি বিকজ আই ওয়ান্ট টু বিকাম দিস ওয়েন আই গ্রো আপ। আমি বড় হয়ে এটা হতে চাই, ওটা হতে চাই। চাকরি পাওয়াটা কিন্তু ওয়ান অফ দ্য মেইন রিজনস। এখন অবশ্যই তোমাদের হয়ে গেছে যে পড়াশোনা কেন করছি, চাকরি পাবো বলে। তাহলে টু গেট আ জব, আর কি পড়াশোনা কেন করবো? পড়াশোনাতে তো অনেক রকমের সাবজেক্ট থাকে, যেমন ধরো হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, লিটারেচার। এর থেকে না আমরা এই ওয়ার্ল্ডটাকে চিনতে পারি, আমাদের সোসাইটিটাকে জানতে পারি। তো আমরা আরেকটা রিজন এখানে বলতেই পারি যে টু নো দ্য ওয়ার্ল্ড বেটার। দেখো এই রিজনগুলো আমার মাথায় এলো তাই আমি লিখলাম, তোমাদের আরো অনেক রিজন মনে হতেই পারে। প্লিজ কমেন্ট বক্সে যা যা মনে আসবে, অনেক কিছু এখানে হতে পারে, পরপর লিখে দিয়ে যাও, কোনো ব্যাপার না। আই অ্যাম রেডি টু লার্ন ফ্রম ইউ অ্যাজ ওয়েল। ঠিক আছে,
তাহলে এগুলো হলো প্রবাবল রিজনস ওয়াই উই লার্ন টু রিড অ্যান্ড রাইট। দেখো আমরা যদি পড়তে আর লিখতে শিখি আমরা কিন্তু অনেক বই পড়তে পারবো, তাই না? অনেক অনেক লোকের লেখা পড়তে পারবো, তাদের তাদের চিন্তা ভাবনাগুলো, দ্য ওয়ে দে থিঙ্ক, সেগুলো জানতে পারবো, দেশ বিদেশের কথা জানতে পারবো। সো লার্নিং টু রিড অ্যান্ড রাইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। সেই জন্যই কিন্তু গভর্নমেন্টও ওই এলিমেন্টারি এডুকেশনটাকে এত স্ট্রেস দিয়েছে যে to learn to read and write, at least you know to write your name, at least you know to read a document and understand যে ডকুমেন্টটা তোমায় কি বলতে চাইছে। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। কেউ তোমায় কখনো ঠকিয়ে বোকা বানিয়ে চলে যেতে পারবে না, isn't it? Okay, let's continue with the chapter. Now ওটার পরেই আসছে read the questions given below and share answers with your classmates and teacher। কি রয়েছে দেখি কোয়েশ্চেনগুলো। এখানে বলছে which language or languages do your grandparents or elderly relatives speak? তোমার বাড়িতে যে বড়রা রয়েছে সেটা তোমার গ্র্যান্ড প্যারেন্টস হতে পারে বা এল্ডারলি প্যারেন্টসও হতে পারে, এল্ডারলি রিলেটিভস, এল্ডারলি রিলেটিভস হতে পারে, জেঠু, কাকু, পিসি, মাসি, হোয়াটএভার। সো জেনারেলি আমাদের বাড়িতে যেটা আমাদের মাদার টাং, আমাদের বাড়ির লোক কিন্তু সেই ল্যাঙ্গুয়েজেই কথা বলেন। আমরা যারা বাঙালি, আমাদের দাদু দিদিমারা বাংলাতেই কথা বলেন। যেটা যার মাদার টাং, যার হিন্দি, সে হিন্দিতে কথা বলবে, সে অনেক মাদার টাং হতেই পারে। সো এটার আনসারটা আমার মনে হয় সবারই অলমোস্ট সেমই হবে, যে অল আর গ্র্যান্ড প্যারেন্টস স্পিক ইন আর মাদার টাং। সেটা যার যেটা মাদার টাং সে সেটা লিখবে। লিখে দাও, এটাও কমেন্ট বক্সে লেখো কার গ্র্যান্ড প্যারেন্টসরা কোন ল্যাঙ্গুয়েজে বাড়িতে কথা বলে। ওকে, নাও how do they spend their time? How do you spend time with them? গ্র্যান্ড প্যারেন্টসরা বাড়িতে আর কিভাবে সময় কাটান, তোমাদের বাড়িতে তোমাদের গ্র্যান্ড প্যারেন্টসরা কী করে সময় কাটান সেটা তোমরাই বলতে পারবে। আমি ইন জেনারেল একটা বলছি, জেনারেলি গ্র্যান্ড প্যারেন্টসরা কী করেন, পুজো টুজো করেন, কেউ বই পড়তে ভালোবাসেন, কেউ কেউ আছেন যারা মানে ওয়েট করে থাকেন যে আফটার রিটায়ারমেন্ট ঘুরবো, বেড়াবো, এক্সপ্লোর করবো জায়গা, কেউ ঘুরতে বেড়াতে ভালোবাসে। অ্যান্ড হাউ ডু ইউ স্পেন্ড টাইম উইথ দেম? আমি আমার ছোটোবেলাটা বলতে পারি, হাউ আই ইউজ টু স্পেন্ড মাই টাইম উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস। আমার না ওই গ্র্যান্ড প্যারেন্টসদের ছোটোবেলার গল্পটা শুনতে খুব ভালো লাগতো, বিকজ এই সোসাইটি এত চেঞ্জ হয়ে গেছে, তাদের ছোটবেলা আর আমাদের ছোটবেলার মধ্যে এই ডিফারেন্সটা না শুনতে খুব ভালো লাগে। তোমরাও যারা গল্প শোনো তারা ডেফিনেটলি জানো যে হাউ ইট ফিলস লিসনিং টু দ্য চাইল্ডহুড মেমোরিজ অফ আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস। যে গ্র্যান্ড প্যারেন্টসকে আমরা সামনে দেখছি, দিস আর দ্য এল্ডারলি পিপল অফ আওয়ার হাউসেস। তারা বলছে আমি তো ছোট ছিলাম, মাঠে দৌড়ে বেড়াতাম, গাছে উঠতাম। দ্যাটস আ কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। জেনারেলি কিন্তু আমরা বাড়িতে গ্র্যান্ড প্যারেন্টসদের সাথে গল্প করে, গল্প শুনে সময় কাটাই। Now, what's the next question? What is your favorite experience with them? So, listening to their stories, তাদের লাইফের এক্সপিরিয়েন্স, তাদের লাইফের স্ট্রাগল আমাদেরকে অনেক কিছু শেখায়। তো আমার মনে হয় দ্যাট ইজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স, স্পেন্ডিং টাইম উইথ দেম, লিসনিং টু দেয়ার স্ট্রাগল, লিসনিং টু দেয়ার স্টোরিজ। What is something that the elderly in your family cannot do easily but enjoy watching you do? দেখো এটা কিন্তু মানে হতে পারে এই যে গ্যাজেটস, আমরা এত গ্যাজেটস ইউজ করি, আমাদের বাড়ির যারা এল্ডারলি পিপল রয়েছে তারা কিন্তু এত ভালো গ্যাজেটস ইউজ করতে পারেন না। ইফ আই এম নট রং, মানে কারোর বাড়িতে করতেই পারে, কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে তারা গ্যাজেটসটা ইউজ করতে পারে না। আর নেক্সট কোয়েশ্চেন যেটা আছে যে বাট এনজয় ওয়াচিং ইউ ডু। দেখবে কারোর বাড়িতে গ্র্যান্ড প্যারেন্টসরা বলে যে আমার না মানে স্পেশালি গ্র্যান্ড মাদারদের এটা খুব কমন স্টোরি হয় যে আমার তো পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাদের সময় তো মেয়েদের এতদূর পড়াশোনা করাতো না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিত, তাই আমার আর পড়াশোনা করা হয়নি। সো দ্যাটস আ ভেরি কমন স্টোরি উই গেট টু নো ফ্রম আওয়ার গ্র্যান্ড মাদার্স। আবার গ্র্যান্ডফাদাররা কখনো কখনো বলে আমি তো প্লেয়ার হতে চেয়েছিলাম, কেউ বলবে আমি তো সিঙ্গার হতে চেয়েছিলাম, কিন্তু বাবা তো খুব রাগী ছিল, এইসব তো আমাকে অ্যালাউ করতো না, আমার পড়াশুনো করতে হয়েছে, চাকরি করতে হয়েছে, ফ্যামিলির বার্ডেন এসে গেছে আমার ওপর, সো আমার হবি কন্টিনিউ করতে পারিনি। সো তোমরা যখন সেই জিনিসগুলোই তাদের চোখের সামনে করবে, মেবি দোজ আর দ্য থিংস দে এনজয় ওয়াচিং, এটা হতে পারে না। Let us move on to the next part of the chapter, which says read the following passage, match the highlighted words with their meanings given in the box. Fine, let us start reading. What does it say?
The casting for the protagonist of our school's annual play was done after a lot of debate as many good actors had auditioned for the role. Casting মানে কাস্টিংটা কি হয় যে কাস্টিং ডিরেক্টর থাকে বা যে ধরো প্লে ডিরেক্ট করছে, এখানে কি বলা হচ্ছে স্কুলের অ্যানুয়াল প্লে হবে, নাটক হবে স্কুলে, সেখানে ক্যারেক্টার্স থাকবে। নাটকটা করতে গেলে তো ডেফিনেটলি অনেকজন ক্যারেক্টার্স থাকবে, তারা পার্টিকুলার মানে অনেক লোক আসবে, তারা কিছু কিছু রোল প্লে করবে ক্যারেক্টাররা। তো সেটার জন্য ওটাই হচ্ছে কাস্টিং, ওই যে সিলেকশনটা, এটা কি বলা হয় কাস্টিং ফর দ্য প্রোটাগনিস্ট। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রোটাগনিস্ট? এই যে উপরে দেখো একটা বক্স দেওয়া আছে, এই বক্সটা থেকে আমাদেরকে ওই প্রোটাগনিস্টের মিনিংটা খুঁজে বার করতে হবে। প্রোটাগনিস্ট কথার মিনিং কি বলো তো? প্রোটাগনিস্ট কথার মিনিং হচ্ছে মেন ক্যারেক্টার। এই ওয়ার্ডগুলো কেন এইভাবে দেওয়া আছে? কারণ এই ওয়ার্ডগুলো আমরা এই পুরো স্টোরির মধ্যে কোথাও না কোথাও পাবো। আগে থেকে মিনিংগুলো জেনে নিলে তোমাদের পড়তে খুব সুবিধা হবে। সো দ্য কাস্টিং ফর দ্য প্রোটাগনিস্ট, দ্যাট ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ আওয়ার স্কুলস অ্যানুয়াল প্লে, ওয়াজ ডান আফটার আ লট অফ ডিবেট। ডিবেট কথার মানে কি বলতো? ডিবেট কথার মানে কিন্তু ঝগড়া করা না, ডিবেট কথার মানে হচ্ছে আলোচনা করা, ডিসকাশন করা, যে এ বলছে এটা ঠিক, ও বলছে ওটা ঠিক, এ বলছে একে ঠিক লাগছে, ও বলছে ওকে ঠিক লাগছে। সো আ কন্টিনিউয়াস ডিসকাশন, দ্যাট ইজ আ ডিবেট। As many good actors had auditioned for the role, we had decided to present an episode. Now, what is episode? Episode is a part of a story. Episode from an inspirational story. It was a life story of a group of children who worked with the community to spread literacy. তাহলে এটা কি নিয়েছিল নাটকটা? ওরা ঠিক করেছিল একটা ইন্সপিরেশনাল স্টোরি, সেটার একটা ছোট এপিসোড মানে আ পার্ট অফ দ্যাট স্টোরি, ওটার একটা ছোট্ট পার্ট ওরা এনঅ্যাক্ট করে দেখাবে। সেটা কি নিয়েছিল? যে একটা গ্রুপ অফ চিলড্রেন, ছোট ছোট বাচ্চাদের একটা গ্রুপ, যারা worked with the community. Now, what is the meaning of community? Community হচ্ছে the people living in one particular area. একটা পার্টিকুলার এরিয়ায় থাকা কিছু লোকজনকে নিয়ে ওরা কাজ করে ওই বাচ্চাগুলো। and for what? For the spread of literacy. লিটারেসি মানে কি? শিক্ষা। লিটারেসি স্প্রেড করার জন্য ওই কমিউনিটি মানে ওই গ্রুপ অফ পিপলদের নিয়ে ওরা কাজ করে। Every day we reached school early to practice with কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশন ওয়ার্ডটার সাথে তো তোমরা ভীষণ রকম ভাবে পরিচিত, সবসময় আমরাও টিচাররাও বলতে থাকি কনসেন্ট্রেট, বাবা মারাও বলতে থাকে। সো হোয়াট ইজ দিস কনসেন্ট্রেশন? কনসেন্ট্রেশন ইজ নাথিং বাট ফোকাস, একদম একদিকে মনটা থাকবে। তাহলে প্রত্যেক দিন স্কুলে গিয়ে ওরা ভীষণ রকম মনোযোগ দিয়ে প্র্যাকটিস শুরু করে দিত। We waited eagerly for the final presentation. Eagerly মানে ভীষণ রকম, মানে with a lot of excitement, সেটা হচ্ছে এক্সাইটেডলি। ইগারলি মানে হচ্ছে এক্সাইটেডলি, ভীষণ ইন্টারেস্ট নিয়ে ওয়েট করছিল যে এতদিন যে প্র্যাকটিস করেছি এবার ফাইনালি পারফর্ম করবো, কবে করবো পারফর্ম এটা আমরা। For the final presentation, all of us played our roles in a very convincing মানে believable, মানে যে দেখবে ড্রামাটা, যারা প্লেটা দেখছে তারা দেখে এটা মনেই হবে না যেন এটা একটা নাটক হচ্ছে, ভীষণ রকম কনভিন্সিং বিলিভেবল হবে, মনে হবে সত্যিকার যেন আমার সামনে এই ঘটনাটা ঘটছে। কনভিন্সিং ম্যানার অ্যাজ আ থিয়েটার টিচার হ্যাড গাইডেড কথার মানে কি? ডিরেক্টেড, আমাদেরকে ঠিকটা বুঝিয়ে দিয়েছে, হেল্প করেছে, গাইড করেছে, শিখিয়ে দিয়েছে। গাইডেড আস ওয়েল, আমাদের থিয়েটার টিচার আমাদের খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছেন এই প্লেটা করার জন্য। তাহলে এই কয়েকটা ওয়ার্ড আমরা শিখে গেলাম, প্রোটাগনিস্ট, ডিবেট, এপিসোড, কমিউনিটি, কনসেন্ট্রেশন, ইগারলি, কনভিন্সিং আর গাইডেড। এই ওয়ার্ডগুলো কিন্তু পুরো টেক্সটে আমাদের খুব কাজে লাগবে। নাও লেট আস মুভ অন টু দ্য নেক্সট পার্ট অফ দ্য story. Okay, let's start. When I was a girl of about 12, I used to stay in a village in North Karnataka with my grandparents. Those days, the transport system was not very good, so we used to get the morning paper only in the afternoon. So, এখানে narrator যে কথাটা বলছে সেটা, যে স্টোরিটা ন্যারেট করছে সেটা হচ্ছে ন্যারেটারের একদম ছোটবেলার স্টোরি। কি বলছে? যে আই ওয়াজ আ গার্ল অফ অ্যাবাউট 12। কত বয়স?
12 বছর বয়স, ছোট মেয়ে, 12 বছর বয়স। I was a girl of about 12 and I used to stay in a village in North Karnataka. North Karnataka একটা গ্রামে থাকতো মেয়েটি with my grandparents-দের সাথে ওই বাড়িতে মেয়েটি আর তার গ্র্যান্ডপ্যারেন্টসরা থাকতো নর্থ কর্ণাটকার একটা ভিলেজে। দোজ ডেজ দ্য ট্রান্সপোর্ট সিস্টেম ওয়াজ নট ভেরি গুড, মানে গাড়ি ঘোড়া আজকাল যখন যেমন এত ভালো ট্রান্সপোর্ট সিস্টেম আছে, সবসময় গাড়ি আসছে, এত গাড়ি রয়েছে, তখন সেরকম ছিল না। তাই জন্য আমরা নিউজ পেপার কখন পাই? একদম আর্লি ইন দ্য মর্নিং পাই নিউজ পেপার। কিন্তু ওরা নিউজ পেপারটা তো সকালে পেত না, ওদের নিউজ পেপার পেতে পেতে দুপুরবেলা হয়ে যেত। সো কখন পেত নিউজ পেপার? আফটারনুনে বা দুপুরবেলাতে। The weekly magazine used to come one day late. আর এই যে উইকলি ম্যাগাজিনগুলো যেদিন বেরিয়ে যাচ্ছে মার্কেটে, যেদিন মার্কেটে সবাই কিনতে পাচ্ছে, ভিলেজটা এতটাই দূরে ছিল যে ওদের পেতে পেতে ওয়ান ডে লেট হয়ে যেত, পুরো একদিন লেটে ওরা ওই ম্যাগাজিনগুলো পেত। All of us would wait eagerly for the bus which used to come with the papers, weekly magazines and post. সবাই ওয়েট করে থাকতো যে কখন ওই বাসটা আসবে। ওরা জানতো যে কোন পার্টিকুলার বাসটাতে ওই ম্যাগাজিন, তারপরে পেপার্স, পোস্ট সব কিছু আসে। তো ওয়েট করে থাকতো, এই বাসটা এলে ওরা ভীষণ খুশি হয়ে যেত। দেখো ইগারলি ওয়ার্ডটা পেয়ে গেলাম কিন্তু আমরা। At that time, Triveni was a very popular writer in the Kannada language. সেই সময় একজন রাইটার ছিলেন, ওনার নাম ছিল ত্রিবেণী, আর তিনি কন্নড় ল্যাঙ্গুয়েজে লিখতেন। অ্যান্ড শি ওয়াজ আ ভেরি ভেরি পপুলার রাইটার। She was a wonderful writer. Her style was easy to read and was very convincing. Now, ত্রিবেণীর লেখা কেন এত ভালো লাগতো সবার? Why was Triveni so popular as a writer? Because her style, ওনার যে লেখার স্টাইল ছিল, that was very easy to read. মানে পড়ে না ওই ভীষণ কঠিন কঠিন ভাষা এরকম কিছু ছিল না, খুব সহজ ভাষা আর খুব কনভিন্সিং। মানে পড়ে না মনে হতো যে আমি ঠিক আমার সাথে রিলেট করতে পারছি, যা লিখেছে একদম ঠিক লিখেছে, ঠিক এরকমই তো হয়। দিস ইজ কনভিন্সিং। Her stories usually dealt with complex psychological problems in the lives of ordinary people and were always very interesting. তাহলে ত্রিবেণীর লেখাগুলো মেনলি কি নিয়ে ছিল? Usually dealt with complex psychological problems. মানুষের যে এত সাইকোলজিক্যাল প্রবলেমস সেগুলো নিয়ে ছিল। আর অর্ডিনারি পিপল মানে সাধারণ মানুষের জীবনে যা যা সমস্যা ঘটছে, সাধারণ মানুষের জীবনে যা যা প্রবলেমস আছে, যা যা ইস্যুস আছে, একদম সেগুলো নিয়ে গল্প লিখতো। তাই আমরা যারা গল্পগুলো পড়ছি বা যারা গল্পগুলো পড়তো, তারা না নিজের সাথে ভীষণ রিলেট করতে পারতো যে এই সিচুয়েশনটা তো আমার সাথে মিলে যাচ্ছে, আমার সাথেও তো এরকম হয়েছে। তাই এই রিলেট করতে পারবে যার সাথেই না মানুষ তার সাথে মানে তার লেখা পড়তে খুব ভালোবাসবে। দ্যাটস ভেরি ন্যাচারাল, দ্যাটস ভেরি নর্মাল। ত্রিবেণীর সাথেও ঠিক এটাই হতো। দ্যাটস ওয়াই পিপল ওয়ান্টেড, দ্যাটস ওয়াই পিপল লাইকড, দে লাভড টু রিড দ্য রাইটিংস অফ ত্রিবেণী। তাই জন্য ত্রিবেণীর লেখা ওই কন্নড় ভাষাতেই, যারা কন্নড় ল্যাঙ্গুয়েজ স্পিকিং পিপল ছিল তারা খুব ভালোবাসতো ত্রিবেণীর লেখা পড়তে, only because of her style of writing. Unfortunately for Kannada literature, she died very young. Even now, after 40 years, people continue to appreciate her novels. কিন্তু unfortunately ত্রিবেণী উনি খুব ছোট বয়সে, খুব অল্প বয়সে, মানে খুব তাড়াতাড়ি উনি মারা গেছিলেন। অনেক গল্প উনি লিখে যেতে পারেননি। তাই ওনার ডেথের 40 years পরেও, মানে যেই সময় এই স্টোরিটা লেখা হয়েছে, at that time it was already 40 years that Triveni had died. তো ন্যারেটর বলছেন 40 years পরেও লোকজন ওনার নোভেল পড়তে এত ভালোবাসে, এত অ্যাপ্রিসিয়েট করে। One of her novels called Kashi Yatri was appearing as a serial in the Kannada weekly Karmavira then. Now, সিরিয়াল মানে কিন্তু টিভিতে যে সিরিয়াল হয় এখন সেটা নয়। ওনার একটা নোভেল, যে নোভেলটার নাম ছিল কাশি যাত্রে, was appearing as a serial in Kannada weekly. Now weekly মানে কি? ম্যাগাজিন। আমরা যেরকম ম্যাগাজিন পড়ি না, সেরকম উইকলি একটা ম্যাগাজিন ছিল। সেই ম্যাগাজিনটার নাম ছিল কর্মবীরা। প্রত্যেক সপ্তাহে, উইকলি মানে প্রত্যেক সপ্তাহে ওটার পাবলিশ হতো।
ম্যাগাজিনটা প্রত্যেক সপ্তাহে পাবলিশ হতো এবং ছোট 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 পার্ট করে এপিসোড করে ওই স্টোরিটা কর্মবীরায় বেরোতো। মানে আগের দিন যদি আমি পার্ট 1 পড়েছি, পরের সপ্তাহে পার্ট 2 আসবে, তারপরের সপ্তাহে পার্ট 3 আসবে। সো যতদিন না পুরো স্টোরিটা শেষ হতো, ইউ হ্যাভ টু কিপ অন, ইউ হ্যাভ টু কন্টিনিউ বাইং দ্য বুক, ইউ হ্যাভ টু কিপ অন বাইং দিস ম্যাগাজিন, ওই স্টোরিটা পুরোটা পড়ার জন্য ছোট 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 এপিসোড করে পাবলিশ হচ্ছিল। It is the story of an old lady and her ardent desire to go to Kashi or Varanasi. Now, ardent কথার মানেটা কি? প্রচন্ড ইচ্ছা। স্টোরিটা কি নিয়ে ছিল? যে একজন ওল্ড লেডি, একজন বয়স্ক মহিলা, তার মনে ভীষণ ইচ্ছা যে উনি কাশী বা বেনারস, যেটাকে আমরা বারাণসী বলে থাকি, বারাণসী উনি যাবেন, সেটার প্রচন্ড ইচ্ছা ওনার মনে। Most Hindus believe that going to Kashi and worshipping Lord Vishveshwara is the ultimate punya. কেন উনি কাশী যেতে চাইছিলেন? কেন? কারণ আমাদের হিন্দুদের মধ্যে একটা বিলিফ আছে, হিন্দু রিলিজিয়নের মধ্যে একটা বিলিফ আছে যে কাশী যেতে পারা, কাশীতে যাওয়া মানে হচ্ছে ওটাই সব থেকে বড় পুণ্য, সব মানে আলটিমেট পুণ্য অর্জন করে নেওয়া। কেউ কাশীতে গেছে মানে সে আলটিমেট পুণ্যটা অর্জন করে নিয়েছে। This old lady was believed in this old lady also believed in this and her struggle to go there was described in that novel. এই যে ওল্ড লেডি যাকে নিয়ে এই স্টোরিটা, সেও এটাই বিলিভ করতো যে কাশী যেতে পারলে আমি খুব অনেক পুণ্য করে ফেলবো। আর এই পুরো স্টোরিটা ওনার এই স্ট্রাগলটা নিয়ে যে কি করে উনি কাশীতে পৌঁছলেন। In the story, there was also a young orphan girl who falls in love, but there was no money for the wedding. In the end, the old lady gives away all her savings without going to Kashi. She says, the happiness of this orphan girl is more important than worshipping Lord Vishveshwara at Kashi. The story ta oi eta kintu amader ei story ta na how I taught my grandmother to read a story na, eta hocche কাশী যাত্রার স্টোরিটা। সেখানে কি হচ্ছে যে ওল্ড লেডিটা যে যেতে চাইতো কাশীতে পুণ্য অর্জন করার জন্য, তার সাথে সাথে আরেকটা মেয়ের স্টোরি আছে এখানে, যে একটা অরফ্যান মেয়ে যার বাবা মা কেউ নেই, she falls in love and wants to get married, কিন্তু she does not have the money, বিয়ের জন্য ওর কাছে টাকা নেই। আর এই ওল্ড লেডি পুরো টাকাটাকে জমিয়েছে অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে শুধু কাশী যাবে বলে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি when she comes to know that this young girl needs the money to get married, to start a new life, she decides যে না, I have seen everything in my life, আমার তো লাইফ কেটেই গেছে, তার থেকে আমার কাশী যাওয়ার থেকে হয়তো অনেক বেশি পূর্ণ হবে if I give away my money to this young girl to get married, to start a new life. যে মেয়েটার বাবা নেই মা নেই, maybe helping her is going to fetch me more punya than going to Kashi. এতে বোধহয় আমার অনেকটা বেশি পূর্ণ হবে। So she gives away the money to this young girl. My grandmother Krishtaka. Now what is the name of the grandmother? Grandmother এর নাম কি? The name of the grandmother is Krishtaka. Never went to school, so she could not read. Now let us write something. So what was the name of the grandmother? The name of the grandmother was Krishtaka. Now what is special about the grandmother, or এই ক্যারেক্টারে যে গ্র্যান্ডমাদারের কথা বলা হচ্ছে, ওনার ক্যারেক্টার, ওনার পোর্ট্রেট অফ দ্য ক্যারেক্টার একটু আমরা দেখে নিই। কি কি জানছি আমরা গ্র্যান্ডমাদারের ব্যাপারে? She never went to school, so she could not read. Now what informations do we get about the grandmother? Number one, she never went to school, so as a result she could not read. Okay, every Wednesday the magazine would come and I would read the next episode of the story to her. During that time she would forget all her work and listen with the greatest concentration. Every Wednesday কবে আসতো ম্যাগাজিনটা? Every Wednesday বুধবার এই ম্যাগাজিনটা আসতো। আর the lady, the old lady Krishtaka, the grandmother, eagerly, প্রচন্ড ইন্টারেস্ট নিয়ে বসে থাকতেন কখন এই
ম্যাগাজিনটা আসবে আর নেক্সট এপিসোডটা আবার পড়বে, মানে অ্যাজ ইফ ওই স্টোরির ওল্ড লেডির সাথে উনি নিজেকে ভীষণ কানেক্ট করতে পারতেন। আমি এক্ষুনি বলছিলাম না এই জন্য এই নভেলগুলো এতটা পপুলার ছিল, ত্রিবেণীর নভেলগুলো, ত্রিবেণীর রাইটিংগুলো, বিকজ দ্য পিপল হু ওয়ার রিডিং দ্য স্টোরি, হু ওয়ার রিডিং দ্য নভেলস could connect themselves with the protagonist of the story. protagonist মানে শুরুতেই পড়েছি মেইন ক্যারেক্টার, নিজের সাথে কানেক্ট করতে পারতো। এখানেও হয়তো গ্র্যান্ডমাদার কৃষ্ণাক্কা she could connect herself with the old lady of the story Kashi Yatre. During that time she would forget all her work and listen with the greatest concentration. যে মুহূর্তে ম্যাগাজিনটা আসবে সব কাজকর্ম ফেলে দিয়ে গ্র্যান্ডমাদার বসে পড়বে সেই স্টোরি শোনার জন্য, স্টোরিটা পড়বে গ্র্যান্ডডটার আর উনি শুনবেন। Later she could repeat the entire text by heart. এত মন দিয়ে শুনতো গ্র্যান্ডমাদার ওই যখন বইটা পড়তো, যখন ম্যাগাজিনটা পড়ে দিত গ্র্যান্ডডটার, যে পরে স্টোরিটা পুরো মুখস্থ হয়ে যেত, পরে একদম যেরকম স্টোরিতে আছে সেরকম ভাবে উনি আবার রিপিট করতে পারতেন। নাও ডিড ইউ just notice one thing, that the book was being read by the granddaughter. Why? Because the grandmother never went to school and she could not read. Let us go back to the line once more. Every Wednesday the magazine would come and I would read the next episode. Who is this I? I মানে হচ্ছে narrator of the story and she is the granddaughter of Krishnakka. She used to read the story. Granddaughter স্টোরিটা পড়ে শোনাতো গ্র্যান্ডমাদারকে because she could not read and write. Okay. My grandmother too never went to Kashi and she identified herself with the novel's protagonist. So more than anybody else, she was the one most interested in knowing what happened next in the story and used to insist that I read the serial out to her. একটু আগে যে কথাটা বলছিলাম যে she could identify herself, উনি যেন নিজের সাথে ওই স্টোরির যে ওল্ড লেডি ছিল তাকে কানেক্ট করতে পারছিলেন, মনে হচ্ছিল ওই ওল্ড লেডিটা তো আমি, এটা তো আমার স্টোরি লেখা আছে। Why? Because the grandmother had also never been to Kashi. আর ওল্ড পিপল এদের মনের মধ্যে, সবার মনের মধ্যে এই একটা ব্যাপার আছে যে কাশিতে যেতে হবে, লর্ড বিশ্বেশ্বর বা লর্ড বিশ্বনাথকে একবার দেখতে হবে, ওখানে দর্শন করতে হবে, তাহলে একটা বিশাল পুণ্য হবে। অ্যান্ড এই জিনিসটা কৃষ্ণাক্কার মনেও ছিল, গ্র্যান্ডমাদারের মনের মধ্যেও ছিল, and that is why she used to connect herself with the old lady of the story Kashi Yatre. সবসময় মনে হতো যে সব মানে লাস্টে কি হবে, কাশি কি যেতে পারবে, পুণ্য কি করতে পারবে, বিশ্বনাথকে কি দর্শন করতে পারবে। After hearing what happened next in Kashi Yatre, she would join her friends at the temple courtyard where the children would also gather to play hide and seek. এই গল্পটা এলো ম্যাগাজিনটা, উইকলি ম্যাগাজিন, গ্র্যান্ডডটার পড়ে শুনিয়ে দিল। তারপর দ্য গ্র্যান্ডমাদার ইউজ টু গো টু দ্য টেম্পল কোর্টইয়ার্ড, মানে মন্দিরের সামনে একটা দালান থাকে না, সেই দালানে সব ওল্ড লেডিরা বসে গল্প গুজব করতেন, সেখানে গ্র্যান্ডমাদার বসে গ্র্যান্ডমাদারের আবার যারা বন্ধুরা ছিল তাদেরকে এই গল্পটা বলে শোনাতেন, তারাও আসতো গ্র্যান্ডমাদারের কাছে গল্পটা শোনার জন্য। আর তাদের যারা নাতি নাতনিরা, দ্য গ্র্যান্ড চিলড্রেন, তাদের সাথে যারা যেত তারা আশেপাশে খেলতো, কি খেলতো, হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলতো। ওকে, সো একটা ছবি আছে দেখো, এটা হচ্ছে টেম্পলটার ছবি, আর টেম্পলের সামনে the grandmother is narrating the story to all her friends, যারাও immense interest নিয়ে শুনছে। She would discuss the latest episode with her friends. At that time, I never understood why there was so much of debate about the story. আবার দেখো আরেকটা ওয়ার্ড পেয়ে গেলাম আমরা, ডিবেট, ডিসকাশন। যারা বাকিরা ছিল তারাও খুব মন দিয়ে কথাটা শুনতো, যেদিনের মানে লেটেস্ট এপিসোড, যেটা লাস্ট যে এপিসোডটা শুনে এসেছে গ্র্যান্ডডটারের থেকে, সেটা সাথে সাথে বন্ধুদের বলতে শুরু করতেন গ্র্যান্ডমাদার। আর গ্র্যান্ডডটারও তো তখন খুব ছোট, বুঝতেই পারতো না যে বাবা এমন কি স্টোরি, এটা তো নর্মাল স্টোরি, একটা ওল্ড লেডি স্ট্রাগল করছে, টাকা জমাচ্ছে, কাশি যাবে বলে, এটা নিয়ে তো ইন্টারেস্টেড হওয়ার কি আছে, এত গল্প করার কি আছে, তো ডিবেট করার কি আছে, এত ডিসকাশন করার কি আছে। She could not understand. Once I went for a wedding with my cousins to the neighboring village. Now here comes
a twist in the story. আমরা এটা তো স্টোরিটা খুব নর্মাল চলছিল, গ্র্যান্ড ডটার ম্যাগাজিনটা পাচ্ছে, স্টোরিটা ন্যারেট করে দিচ্ছে গ্র্যান্ডমাদারকে, গ্র্যান্ডমাদার শুনছে, বন্ধুদের বলছে না। এখানে আসছে টুইস্ট, কাহানি মে টুইস্ট। কি হচ্ছে টুইস্টটা? একটা বিয়ে বাড়ি করেছে, আর এই যে গ্র্যান্ড ডটার সে তার কাজিনদের সাথে একটা অন্য ভিলেজে, ওদের ভিলেজে নয় বিয়ে বাড়িটা, অন্য ভিলেজে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে গেছে। এবার অবভিয়াসলি অনেকটা দূরে গেলে তো ফিরতে পারবে না, সময় লাগবে, বিয়ে বাড়িতে গিয়ে থাকতে হবে, থেকে তারপরে বিয়ে বাড়ি কাটিয়ে ফিরবে। In those days, a wedding was a great event. We children enjoyed ourselves thoroughly. বিয়ে বাড়ি মানে in those days আর these days, wedding মানে তো দারুণ মজা, তাই তো? বিয়ে বাড়ি মানেই সাজবো, গুজবো, যাবো, ঘুরবো, সব রিলেটিভসদের সাথে দেখা হবে, মজা হবে, খাবো দাবো। We children enjoyed ourselves. বাচ্চারা তো বিয়ে বাড়িতে দারুণ এনজয় করবে। We would eat and play endlessly, savoring the freedom because all the elders were busy. একটা নতুন ওয়ার্ড শিখছি, কি? savoring. savoring কথার মানে কি? enjoying it to the fullest. ছোটরা তো বলে না হাতির পাঁচ পা দেখা, এই কথাটা আমরা বাংলায় খুব বলে থাকি। কেন? বাবা মারা ব্যস্ত তো, বিয়ে বাড়ি, বাবা মাদের তো অনেক কাজ, অনেক রেসপন্সিবিলিটিস, বাচ্চাদের সবসময় এটা করবে না, ওখানে যাবে না, এগুলো বলার সময় নেই। একদম হাতির পাঁচ পা দেখেছে, যা ইচ্ছা তাই যত পারছে দুষ্টুমি করে বেড়াচ্ছে। তাই বলছে বাচ্চারা ভীষণ এনজয় করছিলাম আমরা। I went for a couple of days but ended up staying there for a week. আমি তো গেছিলাম 2-3 দিনের জন্য, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো, চলে আসবো, কিন্তু আলটিমেটলি একটা গোটা উইক ওখানে কাটিয়ে এলাম। When I came back to my village, I saw my grandmother in tears. আমি যখন ভিলেজে, গ্রামে ফিরে এলাম গ্র্যান্ডমাদারের কাছে, আমি এসে দেখছি আমার গ্র্যান্ডমাদার কাঁদছে। She was in tears, এবং গ্র্যান্ডমাদারের চোখে জল। I was surprised, for I had never seen her cry even in the most difficult situations. আমি অবাক হয়ে গেছি, কারণ ছোটবেলা থেকে অনেক রকম ডিফিকাল্ট সিচুয়েশনে আমি আমার গ্র্যান্ডমাদারকে পড়তে দেখেছি, কিন্তু আমি কখনো গ্র্যান্ডমাদারকে কাঁদতে দেখিনি। গ্র্যান্ডমাদারের, আমার ঠাকুমার, দিদার, হোয়াট এভার, আমার গ্র্যান্ডমাদারের আমি চোখে জল দেখিনি। What had happened? I was worried. আমি ভাবছি কি হলো, এমন কি হয়ে গেল যার জন্য my grandmother is crying? Ava, is everything all right? So what does the grandmother call, what does the granddaughter call her grandmother? She calls her Ava. কি বলছে? সব ঠিক আছে তো? Is everything all right? Are you okay? তুমি ঠিক আছো? তুমি কাঁদছো কেন, কি হয়েছে? I used to call her Ava, which means mother in the Kannada spoken in North Karnataka. তাহলে granddaughter কৃষ্ণাকাকে কি বলে ডাকতো? AVA, Ava. Ava কথাটার মানে কি? It means mother. That means we can understand that the granddaughter was very, very close to the grandmother. Since she was staying with the grandmother for most of the time, আমরা শুরুতেই পড়েছি যে she was staying with her grandparents only, grandparents এর সাথেই থাকতো, so she was more connected to the grandmother and she used to call her grandmother Ava, which means mother in northern Karnataka. In the Kannada language spoken in northern Karnataka. Okay, she nodded but did not reply. আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, nodded her head, কোনো রিপ্লাই দিল না। I did not understand and forgot about it. আমি বুঝতে পারলাম না কি হয়েছে, গ্র্যান্ডমাদার কেন কাঁদছে, কিন্তু আমি ভুলে গেলাম, ঘটনাটা মাথা থেকে বেরিয়ে গেল, because she was a little girl at that time. এত বোঝার মতন বুদ্ধি, এত ম্যাচিওরিটি ওর তখনও ছিল না। In the night after dinner, we were sleeping in the open terrace of the house. It was a summer night and there was a full moon. Ava came and sat next to me. Her affectionate hands touched my forehead. I realized she wanted to speak. I asked her, "What's the matter?" রাত্রিবেলাতে ডিনার হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে,
আগেকার দিনে না কি হতো, খুব গরমকালে আমাদের মতন এরকম এসি টেসি তো ছিল না, অনেক জায়গায় তো ফ্যানও ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, কি করতো সবাই ছাদে চলে যেত। আগেকার দিনে না খুব বড় বড় বাড়ি হতো, আর তারা ছাদে চলে যেত, ছাদে গিয়ে রাত্রিবেলা ঘুমাবে বলে। ছাদটা একটু ঠান্ডা হয়ে যেত রাত্রিবেলাতে, হিটটা কম থাকতো, খোলা মেলার মধ্যে খোলা আকাশের নিচে ঘুমাতো। তো এরাও সবাই দে ওয়েন্ট টু দ্য ওপেন টেরেস অফ দ্য হাউস টু স্লিপ অ্যাট নাইট। আর ইট ওয়াজ এ ফুল মুন নাইট, তাই জন্য অন্ধকারও নয়, মোটামুটি ওপরে শোয়া যাবে। হঠাৎ করে শুয়ে পড়ার পরে আভা she came and sat next to the narrator, narratorের ঠিক পাশে বসে মাথায় হাত রাখলেন। the affectionate hands, মানে with full of love, full of affection। একজন গ্র্যান্ড মাদার ঠিক যতটা ভালোবাসতে পারে তার গ্র্যান্ড ডটারকে, অতটাই ভালোবাসা অ্যাফেকশন নিয়ে মাথায় হাত রাখলেন। অ্যান্ড the granddaughter at once she understood, বুঝতে পারলো যে my grandmother wants to speak to me, she wants to tell something to me, and she said what's the matter, she asked what's the matter, কি হয়েছে বলো। when I was a young girl I lost my mother, so এই কথাগুলো কিন্তু গ্র্যান্ডমাদার বলছে, আভা বলছে, কৃষ্টাক্কা বলছে। এই পোর্শনটা যেটা আছে কি বলছে কৃষ্টাক্কা, আমি যখন একদম ছোট ছিলাম I lost my mother, my mother died, আমার মা মারা গেছিলেন। there was nobody to look after and guide me, কেউ ছিল না আমার দেখাশোনা করার মতন। গাইড, अगेन এই গাইড ওয়ার্ডটাও কিন্তু আমরা শুরুতেই পেয়ে গেছিলাম, কেউ ছিল না আমাকে গাইড করার জন্য, আমাকে দেখাশোনা করার জন্য। my father was a busy man and got married again, আমার বাবা খুব ব্যস্ত মানুষ ছিলেন এবং আমার মা মারা যাওয়ার পরে উনি আবার বিয়েও করে নিয়েছিলেন। in those days people never considered education essential for girls, so I never went to school, আমাদের ছোটবেলাতে মেয়েদের পড়াশোনাটার কোনো ইম্পর্টেন্সই দেওয়া হতো না, তাই আমার স্কুলেও যাওয়া হয়নি, আমাকে স্কুলেও পাঠানো হয়নি। I never went to school, শুরুতেই দেখেছি she never went to school। I got married very young, had children, খুব ছোট বয়সে। আগেকার দিনে আমরা জানি তো যে মেয়েদের খুব ছোট বয়সে বিয়ে হয়ে যেত, সো কৃষ্টাক্কা she also got married at a very young age, খুব ছোটবেলায় বিয়ে হয়ে গেছিল, ছেলে মেয়ে হয়ে গেছিল, she had children and always felt I became very busy, obviously বিয়ে হয়ে গেল, ছেলে মেয়ে হয়ে গেল, অনেক রেসপন্সিবিলিটিস ফ্যামিলির, she also became very busy। later I had grandchildren and always felt so much happiness in cooking and feeding all of you। প্রথমে বিয়ে হলো, তারপরে ছেলে মেয়ে হলো, তারপরে গ্র্যান্ড চিলড্রেন হলো, আর তোমাদেরকে রান্না করে খাওয়াতে, তোমাদের দেখাশোনা করতে আমার খুব ভালো লাগতো। I used to enjoy my life। at times I used to regret not going to school, so I made sure that my children and grandchildren studied well, although I felt so much happiness, আমার খুব ভালো লাগতো তোমাদের দেখাশোনা করতে, তোমাদের জন্য রান্না করে খাওয়াতে, বাট কখনো কখনো না নিজের মনে ওই স্কুল না যেতে পারার জন্য একটা আফসোস হতো, একটা রিগ্রেট হতো। তাই আই মেড শিওর, আমি এটা একদম দেখে নিয়েছিলাম যে আমার ছেলে মেয়ে বা আমার গ্র্যান্ড চিলড্রেন যারা, আমার নাতি নাতনি, তাদের যেন এডুকেশনে কোনো রকম কোনো বাধা না আসে, যাতে তারা ঠিকঠাক পড়াশোনা করতে পারে, স্কুল যেতে পারে।